আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। আজকের সিএসএস এর এই 23তম পর্বে আমরা শিখতে যাব গ্রেডিয়েন্টের ব্যবহার। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো গ্রেডিয়েন্টের জন্য আমি জাস্ট দুইটা ফাইল তৈরি করে রাখছি পার্ট 23-তে, অ্যান্ড আমি এটাকে এখানে ওপেন করে রাখছি। ঠিক আছে, তো এখানে আমরা আজকে গ্রেডিয়েন্টের টিউটোরিয়ালটা দেখব। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি, তার জন্য আমি ফার্স্ট অফ অল একটা ডিভ নেই। সাপোজ হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট ক্লাস দিতে পারি আমরা, এটার ইএনটি গ্রেডিয়েন্ট একটা ক্লাস দিছি আমি জাস্ট এইটা এই ডিভের। এখন এই ক্লাসটাকে ধরে আমি এখানে কিছু স্টাইল করব। সাপোজ হচ্ছে গিয়ে এটার উইথ দিলাম আমরা 500 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, মার্জিন অটো, অ্যান্ড এখানের মধ্যে আসলে আমরা মানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখব। তো এটা আসলে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিই, সাপোজ নর্মাল ব্যাকগ্রাউন্ড ব্লু। তো দেখেন আমাদের এই যে একটা ডিভ আমরা কিন্তু এখানে তৈরি করতে পারছি। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট জিনিসটা কি সেটা বুঝবো। গ্রেডিয়েন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা সেকশনের মধ্যে চাচ্ছে যদি আমরা দুই বা তার বেশি বা একাধিক কালার ইউজ করতে চাই, তখন আমরা সেখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, আর এইটাকেই মেইনলি গ্রেডিয়েন্ট বলে। ঠিক আছে, তো আমরা গ্রেডিয়েন্ট ইউজ করার মাধ্যমে কি করতে পারবো, এখানে এক বা একাধিক কালার অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো তার জন্য আমি যদি এই দুইটাকে একটু ছোট করে নিই, সাপোজ এটাকে এখানে ছোট করলাম। তো আমি দুইটা স্ক্রিনকে একই সাথে করে রাখছি। এখন এখানের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট জিনিসটা ইউজ করব। তো গ্রেডিয়েন্ট মেইনলি দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে গিয়ে লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সেম আমরা যেরকম কালারের মধ্যে দেখছিলাম RGBA দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, আমরা সেম এখানেও লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে এখানে কালারগুলো দিব। সাপোজ আমরা এখানে দুইটা কালার চাচ্ছি, একটা হচ্ছে গিয়ে সাপোজ রেড, তারপর কমা দিয়ে আরেকটা হচ্ছে গিয়ে ব্লু। এখন এটাকে আমরা সেভ দিই, এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন এই যে আমাদের গ্রেডিয়েন্টটা যে ডিফটা আছে, এটার একটা পাশে কিন্তু লাল আছে অর্থাৎ রেড, আর একটা নিচের দিকে আছে হচ্ছে গিয়ে ব্লু। এটাই হচ্ছে গিয়ে মেইনলি গ্রেডিয়েন্ট। আমরা এটাকে এরকম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারছি। তো এটাকে চাইলে আমরা আরেকটা কালার দিতে পারি, সাপোজ হচ্ছে গিয়ে ইয়েলো। ঠিক আছে, এখন একটু রিলোড দিই, তাহলে দেখেন এখানে তিনটা কালার পাচ্ছে, রেড, ব্লু, ইয়েলো। এখন এটা জাস্ট নর্মাল একটা গ্রেডিয়েন্ট। এখন এটাকে চাইলে আমরা আরও অনেক কিছু করতে পারি। এখানের ফার্স্টে আমরা বলে দিতে পারি যে এটা কোন দিক থেকে হবে। এখানে দেখেন প্রথমে কিন্তু এখানে রেড পাচ্ছে, তারপর মানে ব্লু, তারপর ব্লু, মানে এটা উপর থেকে নিচে পাচ্ছে। আপনি যদি চান মানে ডান পাশ থেকে বাম পাশে পাবে, তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন যে টু রাইট। ঠিক আছে, এটা রেখে সেভ দেন। এখন দেখেন এটা কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে। এখন আপনি যদি লেফট দেন তাহলে ঠিক এর উল্টাটা হবে, অর্থাৎ রেড দেখেন এখানে আছে এবং এখান থেকে শুরু হয়ে মানে গ্রেডিয়েন্টটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। আবার সেম আপনি যদি চান যে জাস্ট এখান থেকে কর্নারে হয়ে যাবে, তাহলে আপনি সেটাও করতে পারেন। জাস্ট এইটার সাথে আরেকটা ভ্যালু দিতে পারেন, সাপোজ টপ। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা কিন্তু টপ থেকে অর্থাৎ লেফট সাইডে টপ থেকে এটা গ্রেডিয়েন্ট আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, এরকম করে মেইনলি গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়। এরকম আরেকটা গ্রেডিয়েন্ট আছে, তবে তার আগে আমি বলে নিই, আমরা যেরকম কালারে আমরা RGB, তারপর হচ্ছে কি হেক্স কোড, এই জিনিসগুলো যখন আমরা ইউজ করছি, আমরা কিন্তু এখানেও এই জিনিসগুলো ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে একটা হেক্স কোড লিখি, F4 এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে কি একটু হোয়াইট কালারের দিকে যায়, তো এটা হোয়াইট থেকে ব্লু এর দিকে আসতেছে। আবার এটাকেও যদি আমরা চেঞ্জ করি, সাপোজ হচ্ছে গিয়ে
020202 হবে। এখন দেখেন এটা একটু ব্ল্যাকের দিকে যাচ্ছে, কারণ এই কালারটা ব্ল্যাক সাইডের দিকে হয়। আমরা এখানে চাইলে যে কোনোভাবে এটা চেঞ্জ করতে পারি। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে যে জিনিসটা লিখবেন, এখানে লেখার মাধ্যমে আপনি তাকে একটা ডাইরেকশন দিয়ে দিবেন যে আপনার গ্রেডিয়েন্টটা আপনি কোন দিকে ইউজ করতে চাচ্ছেন। তারপরে যে প্যারামিটার যে যে জিনিসগুলো দিবেন সেটা হচ্ছে গিয়ে আপনার কোন কোন কালার আপনি ইউজ করতে চান। সাপোজ আচ্ছা এটা অনেক ডিস্টার্ব করতেছে, আমরা এখানে দিয়ে এখন আবার রেড ইউজ করতে পারি। তাহলে দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আরেকটা মজার জিনিস হচ্ছে, আমি এটাকে জাস্ট নর্মাল ডিফল্ট যেরকম ছিল সেরকমই করি, অর্থাৎ উপরে নিচে। অ্যান্ড আমি জাস্ট এখানে সাদা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি জাস্ট কালারটা চেঞ্জ করছি। এখন আমরা যদি চাই, সাপোজ হচ্ছে কি এখানে অ্যাকোয়া দেখেন এই জিনিসগুলা কিন্তু এখানে এসে মিশে গেছে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে অ্যাকোয়া কালারটা পাচ্ছে, তারপর পার্পেল, অর্থাৎ এটা এখান থেকে এখানে যখন আসছে তখন কিন্তু কালারগুলো মিশে আসছে। আমরা যদি চাই যে না একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত এই কালারটা পাবে তারপর অন্যটা, আমরা সেটাও করতে পারি। তো আমরা যদি দেই এখানে, সাপোজ এখানে আমাদের যে ডিপটা আছে এর 30% হবে হচ্ছে গিয়ে অ্যাকোয়া কালারটা, এবং পার্পল হবে 20% এবং রেড হবে 50%। তাহলে দেখবেন এখানে নিচের অর্ধেকটা হবে রেড এবং উপরে দেখবেন দুইটা পার্ট হয়ে যাবে, একটা 30% এবং 20%। এটাকে সেভ দিয়ে আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন এখানে 30% হচ্ছে গিয়ে অ্যাকোয়া পাচ্ছে, তারপর 20% পার্পল, তারপর রেড। আমরা যদি এখানে আরেকটু বাড়াই দিই, সাপোজ এটা 25, এটাও 25, তাহলে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। আমি এখন জাস্ট এই কালারটা বাদ দিই। আমরা আরেকটা টাইপের গ্রেডিয়েন্ট দেখি, সেটা হচ্ছে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটাকেও সেম এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি কালারগুলো দিবেন। সাপোজ এখানে দিলাম অ্যাকোয়া অ্যান্ড রেড। এটাকে এখন সেভ দিই। এখন জিনিসটা দেখেন, এটা কিন্তু জাস্ট একটা সার্কেলের মতো চলে আসতেছে, ঠিক আছে? তো রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে এটা জিনিসটা সার্কেলের মতো আসবে, আর লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে কি একটা লাইনের মতো করে সে আসবে। তো এখানে আমরা একটা জিনিস দিতে পারি, সার্কেল দিয়ে ঠিক আছে? এখানে সার্কেল দিলে দেখেন এটা জাস্ট এক নর্মাল সার্কেল হয়ে যাবে। অ্যান্ড এখানেও আমরা চাইলে হেক্স কোড ইউজ করতে পারি, RGB কালার ইউজ করতে পারি, RGB ইউজ করতে পারি। আমরা এইখানে যে আগেরটায় যেরকম দেখাইছিলাম পার্সেন্টেজ ইউজ করতে, সেখানেও আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি। তো এখানে আমরা যদি একটা রিলোড দিই তাহলে এখানে দেখেন এখানে কিন্তু একদম 50% একটা কালার অ্যাকোয়া কালারটা পাচ্ছে এবং তারপর রেড কালারটা পাচ্ছে। আমরা যদি এখানে চাই বাংলাদেশের একটা মানচিত্র, যে বাংলাদেশের পতাকার যে কালার আছে সেটা দিতে, তো আমরা এখানে রেডের জায়গায় দিতে পারি গ্রিন, এখানে আমরা দিতে পারি রেড। এখন আমরা সেভ দিই, এটা দেখেন বাংলাদেশের পতাকার মতো হয়ে যাবে। আমরা যদি এখানে পার্সেন্টেজটা কমায় দিই, সাপোজ এখানে আমরা দিলাম 40%, এখানে আমরা দিলাম 60%, তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে গিয়ে জাস্ট গ্রেডিয়েন্টের বেসিক জিনিসপত্র। আপনারা চাইলে আরও জিনিস দেখতে পারেন। এখানে হচ্ছে গিয়ে নাম্বার 1 লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে যদি আরও জানতে চান, লিনিয়ার গ্রেডিয়েন্ট CSS বা যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারেন। এখানে W3 স্কুলের আছে, আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন, এখানে তারা কিভাবে জিনিসগুলো ইউজ করছে, ঠিক আছে? এখানে দেখেন 2 টাইপস অফ গ্রেডিয়েন্টস, এখানে দিছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্টস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি, আমি জাস্ট কয়েকটা কালার দিয়ে দেখাইছি কারণ কালারগুলো মনে আসতেছে না। আপনি এখানে চাইলে অনেকগুলা কালার আনতে পারেন। তো কালারের জন্য আপনারা একটা সাইড ইউজ করতে, আচ্ছা দেখি আমরা দেখি কালার কোড। এখানে দেখেন এটা আছে হচ্ছে গিয়ে HTML কালার কোডস অ্যান্ড নেমস। আপনারা এখান থেকে কালারগুলো নিতে পারবেন। এই যে এখানে দেখেন রেড, ব্লু,
তারপর অনেকগুলা কালার আছে। আসলে এই ওয়েবসাইট থেকে আপনার কালার নিতে পারেন। এখানে দেখেন অনেকগুলা কালার আছে, একদম উপর থেকে নিচে গেলে আপনি এখানে কালারের নামটাও পেয়ে যাবেন এবং কালারের কোডটাও পেয়ে যাবেন। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের যেই ফাইলে কাজ করতেছেন সেখানে গিয়ে আপনি ইন্সপেক্ট করতে পারেন। অ্যান্ড এই যে এখানে কালার পিকারটা দিবে, এখানে জাস্ট ক্লিক করলে এখানে দেখেন আপনি কালারটা চেঞ্জ করতে পারতেছেন এখানে মাউসটা ধরে, ঠিক আছে? আবার এখানে আছে আপনি কোন কালারটা চাচ্ছেন, সাপোজ এখানে ব্লু হচ্ছে, তারপর এখন যদি আপনি গ্রিনটা চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এরকম বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে আপনারা ঘাটায় দেখবেন, তাহলে জিনিসগুলো আসলে ইজিলি শিখতে পারবেন আপনারা। সো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। অ্যান্ড আমরা এটাই মেইনলি গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কাজ করি। গ্রেডিয়েন্টে আরও জিনিসপত্র আছে যেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে আমরা নেক্সট ভিডিওতে অপাসিটি নিয়ে কথা বলবো। সো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।